বিবি আসিয়ারে চিৎ করে শোয়ায়, কাপড় চোপড় খুলে ফেলায়, ল্যাংটা করে ফেলায়। এই হাতের মধ্যে একটা পেরেক গাইড়ে দেয়, বাম হাতের মধ্যে একটা পেরেক গাইড়ে দেয়, ডান পায়ের মধ্যে পেরেক গাইড়ে দেয়, বাম পায়ের মধ্যে পেরেক গাইড়ে দেয়। পেরেক গাইড়ে দিয়া এরপর নির্যাতন চালায়। আসিয়া কয়, মালিক তোমার সাথে আমার সম্পর্কটা ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে। লিঙ্ক মালিকের সঙ্গে লেগে যায়। এখন মালিকের সঙ্গে লিঙ্ক লেগে যায়। এখন মারে, ও বলে আমার বড় এমনে जफा जो इश्क में होता है वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। बोले मालिक তোমার প্রেমে যে জুলুম হয় ওই জুলুম কোনো জুলুমই মনে হয় না, মজাই মজা লাগে। পেরেক গাড়ে তবুও মজা লাগে। মালিকের সাথে লিঙ্ক হয়ে যায়। এবার মালিকের সাথে মোবাইলে আলাপ করে, বলে মালিক মায়ের যা খাইতেছি সমস্যা নাই, তোমার সাথে একটা গল্প করি, চুক্তি করি। কি চুক্তি? রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মালিক তুমি তোমার কাছে আমার একটা ঘর বানাইয়া দাও, তুমি আমারে তোমার সাথে জুড়ে রাখো। মালিকের সঙ্গে যখন কানেকশন, প্রথমেই বলবো মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইন, আল্লাহ কাউকে কলব দুটো দেননি, একটা দিয়েছে। যে দেহ মন একত্রিত করে কোনো এক ব্যাপারে মনোনিবেশ করে আল্লাহ তাকে ওইটা মিলাইয়া দেয়। চোখের সাথে যদি দিল না মিলে চোখ ঠিক মতো দেখে না, পায়ের সাথে যদি চোখ দিল না মিলে পা ঠিক মতো পা রাখতে পারে না, আষাঢ় পাশাড় খায়। বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুশমন আবু রাফেকে হত্যা করতে গেল। আমি কোনো ভূমিকা ছাড়াই কথা শুরু করতেছি। হত্যা করতে গেল তো যাওয়ার সময় কৌশল অবলম্বন করে ভিতরে ঢুকছে। ওই হাদিস অনেক লম্বা, অত লম্বা বলার সময় নাই। ভিতরে ঢুকছে তো চাবি রাখছে কোথায় এটা দেখছে, যে দুর্গের চাবি কোথায় রাখছে। তো গোয়াল ঘরে পলাইছে। তো ওখান থেকে গিয়ে রাত্রে যখন সবাই ঘুমাই পড়ছে তো ওই চাবি নিছে, তো উপরে ওঠে একটা একটা গেট খোলে ভিতর থেকে লাগাই। মনে মনে বলে যদি ওরে মাইরে আমি যদি মরি মরবো, তাতে আমার কোনো আপত্তি নাই, সমস্যা তো কোনো সমস্যা নাই। হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, আমাদের ব্যাপারে তোমাদের অপেক্ষা দুইটার একটা, হয় গাজী নয় শহীদ। শহীদ হইলেও জান্নাত, গাজী হইলেও জান্নাত। কাফের মরলেও জাহান্নাম, বাঁচলেও জাহান্নাম। আর মুমিন মরলেও জান্নাত, আর মাইরা যদি বাইচা যায় তবুও সে জান্নাত। সুবহানাল্লাহ কইতে তো আস্তে আস্তে কেন? তা আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উপরে উঠলাম, উঠা এরপরে ও যেখানে ঘুমাই রইছে আবু রাফে, তো বাচ্চা কাচ্চা সহ বিবি সহ ঘুমানো। আমি আস্তে করে আওয়াজ দিলাম, আবু রাফে। আমি শুধু একটা কথা বুঝাবো, যে ঠ্যাং আর কলব যদি না মিলে তো ঠ্যাং ঠিক মতো চলে না। এই ফাঁকে আরো কিছু কথা হবে, মনোযোগ দিয়ে শুনবো। তো উনি ওখানে উঠছেন, আওয়াজ দিচ্ছেন, আবু রাফে। আবু কেরে। যখন কেরে বললো তখন আমি বুঝলাম কোথায়। মারলাম তরবারি। তো মারছি কিন্তু ঠিক মতো লাগে নাই, ঠিক মতো লাগে নাই। তো এরপরে আওয়াজ বলে কি, এ কে রে? আমি বললাম আবু রাফে, কি হয়েছে তোমার? আওয়াজ একটু চেঞ্জ করলাম, আমি তো আর ওনার আওয়াজ শুনাইতে পারবো না। আওয়াজ একটু চেঞ্জ করলাম, আবু রাফে তোমার কি হয়েছে? আরে দেখিস না কে এসে আমারে মারলো। এইবার আমি জায়গাটা ঠিক মতো চিনলাম, আর সোজা পেটের উপরে তরবারি রাখলাম, হাড়ে গিয়ে লাগলো, ক্যাস ক্যাস আওয়াজ হইল, বুঝলাম কুত্তাটা মরছে। এরপরে আমি রওনা দিলাম। এক এক দরওয়াজা খুলি আর নিচে নামি, দরওয়াজা খুলি আর নিচে নামি। নামতে নামতে মনে করলাম সিঁড়ির ধাপ শেষ, কিন্তু তখনও একটা বাকি।
ওই একটা বাকি আছে যে দেলের সাথে চোখ মেলে নাই, পড়ে গেছি, আর পড়ে গিয়ে হাড় ভেঙে গেছে, হাঁটুর নিচের হাড় ভেঙে গেছে। তখন মাথার পাগড়ি খুইলা পাটা বাঁধলাম, বান্দা টান্দা এরপরে সাথীদেরকে বললাম তোরা চলে যা, আমি এই কুত্তার মরার খবর নিজ কানে না শুনে যাব না। আমি ওখানে বসে থাকলাম। এরপরে ভোর হলো, আর একজন দেয়ালের ফাঁকে দাঁড়াইয়া উপরে দাঁড়াইয়া বলল, আনহা আবা রাফে তাজের আহলিল হেজাজ, আমি আহলে হেজাজের অন্যতম ধনাঢ্য ব্যবসায়ী আবু রাফের মৃত্যু সংবাদ, শোক সংবাদ ঘোষণা করছি। নিজ কানে শুনলাম, এরপরে রওনা দিলাম। এখন খোড়াইয়া গিয়ে দেখি আমার সাথীরা কেউ পৌঁছতে পারে নাই, আমি তাদের সবার আগে নবীজির দরবারে পৌঁছে গেলাম। একটা হাদিস ফাঁকে শোনা হয়ে গেল, আর হাদিস ওই যে ইউটিউব আর নিচের দিকে চাইয়ে রয়েছে, চোখ এই দিকে। তো এই জন্য এটি তো বলতেছি, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইন, আল্লাহ কাউরে কলব দুইটা দেয় নাই, একটা দিছে। কলব চোখ দুইটা এই দিকে এখন রাখতে হবে, মুশকিল। একটা কথা তো না বলে পারি না, সেটা হলো যে আমার দিকে চাইয়ে থাকাটা একটু কষ্ট হবে না। আরে না কইলে কি হবে, আমি তো বুঝি। নবীজির দিকে সবাই চাইয়ে থাকতো, এক ওই চাইয়ে থাকতো, খালি মজাই লাগতো। ইয়াজিদুকা ওয়াজহুহু হুসনা ইদা মা জিত্তাহু নজরা, যত তাকায় সৌন্দর্য খালি বাড়তেই থাকতো। বাড়বে না কেন? হযরত আমিনা যখন নবীজির কোলে নিছেন, বলি আমি একটু কমাই দিও। জন্মের পরে যখন কোলে নিছে, ঘরে কোনো বাত্তি বুত্তি ছিল না, চেরাক ছিল না। যে আমি আমার জাদুরে কোলে নিলাম, এখন দেখি পুরা ঘর নূরে ভরে গেছে, আলোতে ভরে গেছে। খাজা আব্দুল মুত্তালিব দূরে দাঁড়াইছিলেন, বললেন বৌমা আমার দাদুরে আমার কোলে দাও। এ দোকানদার তুমি বাইরাও। ওই যে একটা দোকানদারে দেখতেছি, ও ঘুরে খাবার বিক্রি করতেছে, তুমি বের হয়ে যাবা, তুমি কিন্তু আর এই কাম করতে পারবা না। হ্যাঁ, বের হয়ে যাও, এই কাম আমার। সাদি এসে কোলে নিয়ে উনি বলেন যে কত জায়গা ঘুরলাম, এমন বাচ্চা তো আমিও কোনোদিন দেখিনি। একদিন নবীজি বলতেছেন, জিবরাইল তুমি তো কত জায়গা ঘুরছো, কতজনরে দেখছো, আমার মতো কাউরে দেখছো নি? জিবরাইল বলে, আরে আমি তো আদম থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত নবী রসুল, পীর আউলিয়া, গাউস কুতুব, সব সুন্দর সুন্দর ইউসুফ সহ সকলকে আমি দেখছি, আপনার মতো কাউকে আমি দেখিনি। রব্বুল আলামিন বলেন যে দেখবি কেমনে, আমি তো তার মতো কাউকে বানাইনি। আর একদিকে চেয়ে বসে, চোখ ঘুরবে না, চোখের দিকে সবার। এটাই বলতেছি। তো বলতেছিলাম যে ওই দিকে তাকাই থাকতে মজা লাগতো, কিন্তু ওই তরিকা যখন আসবে তখনই কিন্তু দ্বীনি মজলিসের ফায়দা হবে। बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। मोहम्मद फोबियाয় যারা আক্রান্ত তাদের আর কিচ্ছু দরকার নাই, শুধু একটু তার রাস্তাটা জানা দরকার, যে ওই রাস্তা কোন রাস্তা, ওই রাস্তা এই রাস্তা যে নবীওয়ালা মজলিসের রং যখন কোন মজলিসের মধ্যে আইসা যায়, চাওয়াটাও লাগে না, রব্বুল আলামিনের রহমতের নজর ওই মজলিসের উপরে পড়ে যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য বলছি যে কিছুক্ষণের জন্য একটু কষ্ট করে হইলেও এই দিকে মনোযোগ দিয়ে চাইয়ে থাকবেন। আজকে আমার মাথার মধ্যে বিষয়বস্তু কি বলবো ভাবতেছিলাম, কিন্তু এখানে বৈশা উসামার নাচ শুনলাম। নাচ শোনার পরে এরপরে আমার বিষয়বস্তু আর অন্য কোনো দিকে যাওয়ার কোনো উপায় নেই। আজকে আমাকে এই বিষয়ের উপরে কথা বলতে হবে। ও বিজলি কা কড়কা থা ইয়া সৌতে হাদি जो एक लख्त में सारी जहां हिला दी। ওটা কি কোনো বিজলির চমকানি ছিল না কোনো এক হাদির আওয়াজ, যেই এক আওয়াজে সারা দুনিয়া কাঁপাইয়া দিল, সারা দুনিয়া নাচাইয়া দিল। এখন আমরা বলি উনকি তসবির
सीनों में है तार तस्वीर तार फोटो আমাদের অন্তরে আছে অন্তরে যদি তার ফটো সত্যিই থাকতো আজ আমাদের এই দুর্গতি এই করুণ পরিস্থিতি ঘটতো না শব্দ বলি কিন্তু বাস্তব কিন্তু তেমন না কিন্তু তারপরেও বিষয়বস্তু নির্ধারিত হয়ে গেছে তাই আজকে শুধু বিষয়বস্তু এইটাই একটা আওয়াজ এক আওয়াজ ওই আওয়াজ কোন আওয়াজ ছিল যে আওয়াজে সারা দুনিয়া নাচাইয়ে দিছে সারা দুনিয়া কাঁপাইয়ে দিল সেই আওয়াজটা কোন আওয়াজ একটু আমরা সেই আওয়াজের দিকে যাই যে একটা লোক এক ব্যক্তি এমন মহান সত্তা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নিয়া আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে যাকে সামনে নিয়ে আল্লাহ পাক কোরআনে কারীমে তেলাওয়াত করেছে জোরে বলেন না সুবহানাল্লাহ তাও তেলাওয়াত করার ধরনটা কি ধরনটা বড় চমৎকার বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আমাদের উস্তাদরা আমাদেরকে পড়ায় বলে পড়ো আমরা ইবারত পড়ি ইবারত পড়ার পরে হুজুররা কি বলে ব্যাখ্যা বিশ্লেষণ করে তরজমা করে দেয় কিন্তু বলে না এ অমুক এ তমুক আমার মালিক এমন যে তিনি যখন পড়ানো শুরু করছেন ছাত্র যে তার নাম নিয়ে আল্লাহ পাক তেলাওয়াত শুরু করছেন সুবহানাল্লাহ কয় না ভালো করে মোবাইলটা পকেটে রাখো তোমার এক বড় ফিতনা তার নাম নিয়ে তেলাওয়াত শুরু করছে তেলাওয়াত করছেন তো কি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ডাক দেওয়ার দুই সিস্টেম এক সিস্টেম হলো তোমার নাম কি এ আতিক এই হলো এক সিস্টেম আর এক সিস্টেম কি আতিক তখন আর এ বলা লাগে না ইয়াসিনের ওখানে আমরা লিখবো লেখা থাকবো কোরআন শরীফে ইয়ার উপরে খাড়া জবর আর সিনের উপরে একটা লম্বা টান নিচে আর একটা টান মানে 4 আলিফ তো ডাক দিছেন কেমনে ইয়াসিন মানে ও ইয়াসিন আবার আরেকখানে ডাক দিছেন তহা এটাও ডাক দুই ডাক এই দুই নাম নিয়ে আল্লাহ পাক কোরআনে কারীমে তেলাওয়াত শুরু করেছেন এবং তেলাওয়াত শুরু করে দুই জায়গায় কোরআন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ও ইয়াসিন হিকমতে ভরা কোরআনের কসম আবার এখানে বলতেছেন মা আনজালনা আলাইকাল কুরআন এখানেও কোরআন ওখানেও কোরআন তার মানে হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক কিতাব দিবেন নাম রেখে দিবেন জাবুর मूसा अलैहिस्सलाम के किताब दिसेन नाम रेखे दिसेन तौरात ईसा अलैहिस्सलाम के किताब दिसेन नाम रेखे दिसेन इंजील नबीजिरे किताब दिया रब्बुल आलामीन बोलेन अरे मूसा रे लेखे दिसी ईसा के ढाइले दिसी दाऊद के लेखाइए दिसी सुभानअल्लाह कहे ना मूसा के लेखे दिसी व कतबना लहू फिल अलवाह आमी तारे तख्ताय लेखे दिलाम আল্লাহ বলতেছেন লিখে দিয়েছেন কে আমি তাকে লিখে দিছি দাউদ আলাইহিস সালামকে জাবুর দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে ওয়া আতাইনাহুল ইনজিল ফীহি হুদা ওয়া নূর আমি তাকে ইনজিল দিছি তো আল্লাহ পাক এক একজনকে এক এক কিতাব দিয়েছেন কিন্তু নবীজির ব্যাপারে বলেন আমি আমার দোস্তরে লিখেও দেব না ঢাইলেও দেব না বলে কেমনে দিবা তো পড়বো আমি শুনবে আমার দোস্ত সরাসরি ডাইরেক্ট শুনবে ওলামা একরাম বসা আছেন ভুল হইলে আমাদের বলে দিবেন বুখারী শরীফের হাদিস একদম বদুল ওহী শুরুতে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনাকারী এই ডাইনে বামে চোখ মাত্র দুই একজনকে দেখতেছি এদিক ওদিক তাকাইয়েন না কষ্ট করে এদিকে তাকাই আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করে হাদিস কি হযরত হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলের আপন ভাই উনি মুসলমান হয়েছে
নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহী, আপনার কাছে ওহী আসে কেমনি, তার ধরন কি, ধরনটা একটু আমাকে বলে। নবীজি ধরন বললেন, তার মধ্যে এক ধরনের কথাই শুধু বলবো। তো নবীজি বললেন, আহইয়ানান ইয়াতিনি মিসলা সলসলাতিল জারাস, কখনো কখনো ওহী আমার কাছে আসে একটানা ঘন্টির আওয়াজের ন্যায়। একটানা ঘন্টির আওয়াজ কি, এই ঘড়ি যেমন করে এও হইতে পারে। কোন কোন হাদিসে আসছে কাসিলসিলাতিন আলা সফওয়ান, মরমর পাথরের উপরে শিকল টানলে শিকল টানার যে একটানা আওয়াজ, বলে একটানা আওয়াজ হইতে থাকে, বলে একটানা আওয়াজ হইতে থাকে। ওহু আসাদুহু আলাইয়া, সাহাবীরা বলেন নবীজির অবস্থা এমন হইতো যে কুরিবালিদা আলিকা, নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে যাইত, বিপদগ্রস্ত হয়ে যাইতেন। ও তারাব্বাতা ওয়াজহুহু, চেহারা মাইটে হয়ে যাইত, রক্ত শূন্য হয়ে যেত, ভিতর থেকে আওয়াজ বের হইতো গত গত গত। চতুর্দিক থেকে কম্বল দিয়ে বা চাদর দিয়ে ঘিরে দেওয়া হইতো। মাথা মোবারক সোজা রাখতে পারতেন না, মাথা মোবারক নিচে হয়ে যাইত। সামনে বালিশ বা কোনো কিছু রেখে দেওয়া হইতো, তার উপরে মাথা থাকতো, ভিতর থেকে আওয়াজ বের হইতো গত গত গত, বলে আওয়াজ কেটে যেত, ওই অবস্থা কেটে যেত। অবস্থা কেটে যাওয়ার পরে আস্তে আস্তে নবীজি মাথা তুলতেন, সাহাবীরা ধীরে ধীরে চাদর সরাইতেন বা কম্বল সরাইতেন। কম্বল সরানোর পরে নবীজি উঁচু হইতেন, উঁচু হইয়া চোখ বন্ধ করে দেখতেন, কলবে আথারে কোরআনে কারীমের আয়াত লেখা হয়ে গেছে। ওইটা দেখা একটা মুস্কি হাসি দিতেন, মুস্কি হাসি দিয়ে এরপরে ডাক দিতেন, এ তোমরা কোথায়, জলদি আসো। তো সাহাবীরা তো সব রেডি থাকতেন, তারা আসতেন। আসার পরে নবীজি তিলাওয়াত শুরু করতেন, তিলাওয়াত করতেন। আর তিলাওয়াত করতে সময় একটা বাক্য বলতেন, এটা বড় মজা, খুযু আন্নী রুতবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা 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 নাও। এই মাত্র নাজিল হয়েছে আমার কাছে মাওলার পক্ষ থেকে নূর, আমার সিনার মধ্যে ওই নূর, তাজা তাজা নাও। ফ্রিজে রাইখে খাইলে অত মজা লাগে না, তাজা খাইলে যত মজা লাগে। কয়েকদিন আগে, বেশি না, মাসখানিকও হয় নাই, খুলনায় গেলাম, তো এক বাসায় খাওয়াইল, তো গোশত একটা মুখে দিছি, তা আমি বললাম যে এটা ফ্রিজে রাখছি, একথা বলছি। পরে ওয়াজের মধ্যে গিয়েও বললাম যে ফ্রিজে রাখা গোশত আজকে খাইছি। তো ফ্রিজে রাখলে টের পাওয়া যায় এটা ফ্রিজিং করা হয়েছে, আর যেটা এইমাত্র বাজার থেকে কিনে আইনে তাজা তাজা পাকায় তার স্বাদই আলাদা। নবীজি সাহাবীদেরকে বলতেন, এই জন্য সারা দুনিয়া মিলেও এক সাহাবীর কাছে যাইতে পারে না, এই কারণে যে তারা ডাইরেক্ট আল্লাহ পাকের কাছ থেকে আসার পরে নবীজির সিনার যে নূর, ওই নূর ডাইরেক্ট সাহাবায়ে কেরাম পেয়েছে। তো নবীজি বলতেন, খুযু আন্নী রুতবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা। নবীজি পড়া শুরু করতেন, তিলাওয়াত শুরু করতেন। আরে মজা! এটা আমার বলা মাকসাদ না, যেটা বলা উদ্দেশ্য এটা বলতেছি। এখন প্রশ্ন হলো, এই যে একটানা আওয়াজ কিসের আওয়াজ? এই সব মনোযোগ দিয়ে শুনেন, এটা হাদিসের দশ চলতেছে। একটানা আওয়াজ কিসের আওয়াজ? এখন একদল মুহাদ্দিস বলেন, ওই পাখি এসে যখন বসে তার পাখনা এমন এমন করে, পর ঝাঁকায়। জিব্রাইল যখন আসতো, 600 পর বিশিষ্ট জিব্রাইল, উনি আইসে ওনার পাখনা এরকম কি করতেন, বাইরে দিতেন, ওই পাখনার বাড়ির আওয়াজ। আর এক দলে বলেন, না না না, এই আওয়াজ হলো কি জিব্রাইলের ফেরেশতা সুলভ আওয়াজ। আর আমার দাদা উস্তাদ, আরে আস্তাগফিরুল্লাহ, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, উনি বলেন, আর দাদা তো ওনারে বলেই যায়, পর দাদা না, অনেক উপরের দাদা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা কোনো জিব্রাইলের পাখনার আওয়াজও না, জিব্রাইলের আওয়াজও না, এটা ডাইরেক্ট সরাসরি আল্লাহ পাকের আওয়াজ। তো জোরে বলবে না আল্লাহু আকবার? আল্লাহ পাকের আওয়াজ, ওই আল্লাহ পাকের আওয়াজ ডাইরেক্ট উনি নবীজি শুনতেন। মেরে মুহতারাম ভাইও, আমার বলার মাকসাদ যে ওই আওয়াজ ডাইরেক্ট আল্লাহ পাকের আওয়াজ নবীজি শুনতেন। শুই না, এরপরে সাহাবায়ে কেরামকে বলতেন, খুযু আন্নী রুতবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা। আমি আজকে কি আয়াত তেলাওয়াত করছি মনে রাখেন, শুরুতে যে আয়াত তেলাওয়াত করছি, নবীজি তেলাওয়াত করতেন।
আর নবীজির তেলাওয়াত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজির তেলাওয়াত কেমন তার এক কাহিনী শুনে। খাইবারের যুদ্ধ হইল, খাইবারের যুদ্ধ হইল। তো যুদ্ধ যখন শেষ, এমন সময় আসছেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর ইবনে আবি তালেব, নবীজির আপন চাচাতো ভাই। উনি ছিলেন সিরিয়ায়, ওখান থেকে আসছেন। তো সিরিয়ায় যখন ছিলেন ওই টাইমে ওনাদের নামে নালিশ হইল। ইতিহাস ছাত্ররা সবাই জানে, উলামা একরাম তো জানেনি। নালিশ করলো মক্কার মুশরিকরা। তা বাদশাহ নাজাশি, তার নাম আসহামা, নবীজিরে না দেখে একমাত্র সাহাবী। সবার সাহাবী হওয়ার জন্য ঈমানের সাথে নবীজিকে দেখা শর্ত। আর একমাত্র ব্যক্তি যে নবীজিকে না দেখেও সাহাবী, তার নাম আসহামা। তা আসহামা বললেন যে ওনাদেরকে আমার কাছে নিয়ে আস। যখন নিয়ে আসছে উনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা তোমাদের যে ওই যে নবী উনি কি বলেন একটু আমার শোনাও তো। উনি কি বলেন না বলেন সেটা আপনি ফয়সালা করেন, উনি কেমন না কেমন, উনি যা আমাদেরকে দিয়েছেন আমি একটু তার শুনে। হয়তো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া শুরু করছে সূরা মারিয়াম। তো সূরা মারিয়াম যখন পড়া শুরু করছে, নাজাশি চুপচাপ শুনতে শুনতে তার দুই চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়েছে। এক পর্যায়ে বলতেছে কি যে আরে এত চমৎকার, এত দেখি ঈসা আলাইহিস সালাম যা বলে তার সাথে হুবহু মিল। এই কথা বলেই মুসলমান হইয়া এরপরে সে বলে কি সাগরেদ যখন এমন, না জানি উস্তাদ কেমন। তার মন্তব্য, সাগরেদ যখন এমন না জানি উস্তাদ কেমন। তো উস্তাদদের দেখার জন্য 40 জন পাদ্রী পাঠাইছে, 40 জন, যাও তোমরা একটু দেখে আসো। ওই 40 জন গেছে, নবীজির সঙ্গে সাক্ষাৎ করছে। খুব সংক্ষেপ করে বলতেছি, সাক্ষাৎ করছে। নবীজিরে গিয়া সালাম কালাম দেওয়ার পরে নবীজি বললেন আচ্ছা তো শোনো আমার কাছে কি আল্লাহ পাঠায় শোনো। নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনেছেন। যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনেছেন, সুবহানাল্লাহ, ওই 40 পাদ্রী কানতে কানতে ওরাও সবাই মুসলমান হয়ে গেছে। তো নবীজির তেলাওয়াত কেমন ছিল? নবীজি যখন তেলাওয়াত করতেন নামাজে, সাহাবা একরাম মনে মনে বলতো রুকুতে যেন না যায়। রুকু নবীজির তেলাওয়াত কেমন ছিল? ফজরের নামাজে তেলাওয়াত করতেছেন, জিন্নাত উইড়া উইড়া যাইতেছে, কানে তেলাওয়াতের আওয়াজ গেছে। একজন আরেকজনকে বলে আনসিতু আনসিতু, ব্রেক করো, নামো, সব নাইমে যায়। নাইমা তন্ময় হয়ে তিলাওয়াত শুনে বলে ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি। আজীব কুরআন শুনলাম আমরা, এত হেদায়েতের পথে পথ দেখায়, আর দেরি করলাম না, সব সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। তো নবীজির তেলাওয়াত তো কোন দিক থেকে কোন দিকে চলে গেছি বলতেছিলাম। এক আওয়াজ, ও বিজলি কা কড়কা থা ইয়া সৌতে হাদি, ও बिजली का कड़का था या सौते हादी, जो एक आन में दुनिया सारी हिला दी। ওটা কি বিজলির চমক না কোনো হাদির আওয়াজ? মেরে মোহতারাম ভাইও, এবার লক্ষ্য করি ওই এক আওয়াজ হেরা গুহায় আসে। আজকে আমার বিয়েই বলতেছে যে আপনার ওয়াজ তো শোনে মহিলারাও, তো তারা বলছে একটু নতুন ওয়াজ যেন করে। আমি মনে মনে বলি যে আমি তো ওয়াজ করি না, এখানে বসার পরে মাথায় যে কথা আসে সেই কথা বলি, মানে আমার নিজের কিচ্ছু করার থাকে না। এখানে বসার পরে ওই আওয়াজ এর কথা মনে পড়ছে, এই জন্য আজকে আওয়াজের উপর মানে বয়ান শুরু হয়ে গেছে। আমার এখন কিচ্ছু করার নাই, ফেরারও কোনো কায়দা নেই। তো বলতেছিলাম ওই এক আওয়াজ আসলো হেরা গুহায়, ইয়া মুহাম্মদ, সবার জানা কথা স্মরণ করাইতেছে, ইয়া মুহাম্মদ, বলবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজে মদিনা শরীফ যাবার চাই কে কে? সবাই যাবার চাই সহজে। এখানে বসে বসে মদিনায় যাবো, কে কে রাজি আছে? ইনশাআল্লাহ যাবো তো? আচ্ছা, নামান হাত। তাই যদি হয় তাহলে বলে দেই, এবং কসম খেলে আমার কাফারা দেওয়া লাগবে না, যে এখানে বসে যে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাসের সাথে, যে দুরূদ শরীফ পড়বে, একটুও দেরি হবে না। নবীজির কথা যদি সত্য হয়, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, একদল ব্রাহ্মমান ফেরেশতা আছে যাদের আর কোনো কাজ নাই, কাজ একটাই, যখন যেখানে যে কেউ
বনে হোক, জঙ্গলে হোক, মাঠে ময়দানে, ঘরে বাইরে, শুয়া বৈশা যখনই যে দুরূদ শরীফ পড়বে তার দুরূদ শরীফ তৎক্ষণাৎ তার নাম ঠিকানা সহ রওজা পাকে চলে যায়। এখানে বৈশা আমরা মদিনা শরীফ যাব না? আরে রাস্তাটা বড় মজার। বিমারে মুহাম্মদ কো দাওয়া দো না দুআ দো, बीमारे मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो। কোনো কাগজে কেউ নবীজির নাম লেখলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে আছে কিপটামি করে খালি সদ দেয়, অনেকে আছে কিপটামি করে দয় বিসর্গ দেয়। আরে আহাম্মকের দল, এরকম আহাম্মকি কেন করো? তুমি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখো তার ফায়দা কি হবে জানো? ওই কাগজ যতদিন থাকবে, ওই কিতাব যতদিন থাকবে, ওর মধ্যে যতক্ষণ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকবে, তো ফেরেশতা নিয়োগ করা থাকে, অতদিন পর্যন্ত ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আর এরকম যখন বারবার যায়, এরকম যখন যায় বারবার, যাওয়ার পরে কি হয়ে যায়? সে পরিচিত হয়ে যাবে। আমি পিছনের দিয়ে কেন তাকাইছিলাম জানেন আপনারা? আমার মামু আস্তে আস্তে কি যেন কইতেছে, তো ভাবলাম যে কে কি কয়, অন্য কেউ হইলে কিন্তু ছাড়তাম না, কিন্তু মামু যেহেতু এই জন্য আর কিছু কইনি। আমার একজন মামু আছেন পিছনে, মামুরও মজার ঘটনা আছে। নবীজির এক মামু ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির মামা হইতেন, 3 নম্বর মুসলমান। তো উনি কোনো মজলিসে থাকলে নবীজি বলতেন, এই যে আমার একটা মামু, হাদা খালি, এই যে আমার মামা, পারলে এমন একটা মামা তোরা দেখা তো কে পারিস? আল্লাহু আকবার। 3-4 জনে করছে। এতে কোনো গুনার কাম না, সওয়াবের কাম, কিন্তু বইলে ফেলে আল্লাহু আকবার। আবার তো সেই শের না কয়ে পারি না, হর চে খাহি বাস লেকিন আন্দুকে দিওয়ানা বাস, हर खाही बास लेकिन नंदू के दीवाना बास, बा मुहम्मद हुसे बासो बा खुदा दीवाना बास। তোমার যা মনে চাই তাই হও, তবে একটুখানি পাগল হও। বিশ্বাস না হয় হাফেজজিরে জিজ্ঞাসা করে দেখেন। ইত্তেফাকুল উলামার মজলিসে শুরার সভাপতি হইয়া ওনার কাছে কোনো মজা লাগে না। মাওলানা দেলওয়ার সাহেবের এই মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে কোনো মজা লাগে না। আমার বিয়াই মুফতি আহমদ আলী দামাত বারাকাতুহুম অনেক মাদ্রাসার শাইখুল হাদিস, এতেও কিন্তু ওনার কোনো মজা লাগে না। মজা কখন লাগে জিজ্ঞাসা করে দেখেন, যখন একাকী নীরবে নিভৃতে মালিকের নাম যখন নিতে আরম্ভ করে, আল্লাহর নামের জজবা যখন এসে যায়, যখন বলা শুরু করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই নামে এই পাগলামির মধ্যে যে মজা মিলা যায়, খোদার কসম সারা দুনিয়ার রাজত্ব মিলা ওই মজা পাওয়া যায় না। তখন যদি মাইর খায় তবুও মজা লাগে। তাই তো কয় উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। বিবি আসিয়ারে চিৎ করে শোয়ায়, কাপড় চোপড় খুলে ফেলায়, ল্যাংটা করে ফেলায়। এই হাতের মধ্যে একটা পেরেক গাইড়ে দেয়, বাম হাতের মধ্যে একটা পেরেক গাইড়ে দেয়, ডান পায়ের মধ্যে পেরেক গাইড়ে দেয়, বাম পায়ের মধ্যে পেরেক গাইড়ে দেয়। পেরেক গাইড়ে দিয়া এরপর নির্যাতন চালায়। আসিয়া কয় মালিক তোমার সাথে আমার সম্পর্কটা ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে। লিঙ্ক মালিকের সঙ্গে লেগে যায়। এখন মালিকের সঙ্গে লিঙ্ক লেগে যায়, এখন মারে। ও বলে আমার বড় এমনে জফা जो इश्क में होता है वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। বলে মালিক তোমার প্রেমে যে জুলুম হয়, ওই জুলুম কোনো জুলুমই মনে হয় না, মজাই মজা লাগে। পেরেক গাড়ে তবুও মজা লাগে। মালিকের সাথে লিঙ্ক হয়ে যায়, এবার মালিকের সাথে মোবাইলে আলাপ করে, বলে মালিক মায়ের যা খাইতেছি সমস্যা নাই, তোমার সাথে একটা গল্প করি, চুক্তি করি। কি চুক্তি? রব্বিবনিলি
ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মালিক তুমি তোমার কাছে আমার একটা ঘর বানাইয়া দাও, তুমি আমারে তোমার সাথে জুড়ে রাখো। মালিকের সঙ্গে যখন কানেকশন হয়ে যায়, মায়ের খেয়েও কষ্ট লাগে না।